ফেব্রুয়ারির এই মিষ্টি সকালে বাতাসের ঝাপটায় যখন বসন্তের আগমনী বার্তা পাওয়া যায়, তখন আমাদের চারপাশটা রঙিন হয়ে ওঠে ভালোবাসার আবেশে। আজ 14ই ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। কেউ হয়তো লাল গোলাপের সুবাসে নিজেকে খুঁজছেন, কেউ বা প্রিয়জনের হাত ধরে গন্তব্যহীন পথে হাঁটছেন। কিন্তু এই ইটের উপর ইট সাজানো এই যান্ত্রিক শহরে ভালোবাসার আসল সংজ্ঞাটুকু ঠিক কি আমরা জানি? কেবল গিফট আর রেস্টুরেন্টের ডিনারেই কি ভালোবাসার সীমাবদ্ধ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে এক পরম নিঃস্বার্থ অনুভূতি? শহরের এক কোণে শতরূর্ধ্ব রহমত আলী তার অসুস্থ স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। দীর্ঘ 50 বছরের দাম্পত্য জীবনে কত ঝড়ঝাপটা এসেছে, কিন্তু একে অপরের হাতটি তারা কখনো ছাড়েননি। রহমত আলী বলেন, আজকের ছেলেমেয়েরা তো 1 বছরের প্রেম ভেঙে গেলে অস্থির হয়ে যায়। আমাদের সময় ভালোবাসা মানে ছিল আজীবন পাশে থাকার এক নীরব প্রতিশ্রুতি। তাদের এই অমলিন হাসি যেন কোটি টাকার হীরাকেও হার মানায়। অন্যদিকে রাজধানীর এক অভিজাত বৃদ্ধাশ্রমের বারান্দায় বসে জানালার দিকে তাকিয়ে আছেন এক মা। তার হাতে একটি শুকনো গোলাপের পাপড়ি। দীর্ঘ 3 বছর পর হয়তো আজ ছেলেটি একবার ফোন করবে, এই আশায় দিন গুনছেন তিনি। ভালোবাসা মানে তো কেবল প্রেমিক প্রেমিকার হাত ধরা নয়, ভালোবাসা মানে তো মায়ের সেই নিঃস্বার্থ দোয়া আর বাবার সেই নিরাপদ আশ্রয়। আজকের এই দিনে সেই সব সন্তানদের জন্য আমাদের প্রশ্ন, আপনি কি আপনার প্রিয় বাবা মার হাতের স্পর্শ নিয়েছেন? আজকের যুগে সোশ্যাল মিডিয়ায় নীল আলোয় ভালোবাসা অনেকটা প্রদর্শনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ভালোবাসা তো হৃদয়ের গভীরে জমানো সেই সব কথা যা কখনো বলা হয়নি। ভালোবাসা মানে প্রিয়জনের বিপদে ঢাল হয়ে দাঁড়ানো। ভালোবাসা মানে একে অপরের চোখের ভাষা বুঝতে পারা। প্রবাসে থাকা লাখো ভাইয়েরা যারা দেশের মানুষের মায়ায় বছরের পর বছর একা কাটান, তাদের কাছে এই দিনটি কেবল স্মৃতির রোমন্থন। মোবাইলের উপর থেকে প্রিয়তমার কণ্ঠস্বরই তাদের জন্য শ্রেষ্ঠ ভ্যালেন্টাইন্স গিফট। এই যান্ত্রিকতা আর দূরত্বের মাঝেও যে টান আমাদের বেঁচে থাকার প্রেরণা দেয়, তার নামই ভালোবাসা। আজকের এই দিনে আমাদের প্রত্যাশা, ভালোবাসা কেবল লাল গোলাপের পাপড়িতে নয়, বরং ছড়িয়ে পড়ুক মানুষের প্রতি মানুষের সহমর্মিতায়। ঘৃণা আর প্রতিহিংসা ভুলে আমরা যেন একে অপরকে আগলে রাখতে পারি। প্রতিটি দিন হোক ভালোবাসার, প্রতিটি মুহূর্ত হোক মায়ার। পৃথিবীর সব প্রেম পূর্ণতা পাক।